29শে এপ্রিল সারাদিন অক্লান্ত পরিশ্রম করে ভোট পর্ব যথাসময়ে শেষ করে মেশিন ক্লোজ করে আমরা যাবতীয় কাজকর্ম 7টার মধ্যে কিন্তু গুছিয়ে ফেলেছিলাম। পাশের বুথ আর আমরা একসঙ্গে রওনা দেব বলে পাশের বুথের তখনও কাজ শেষ হয়নি, সেই জন্য আমাদেরকে বসে থাকতে হয়েছিল। তার মধ্যে এসে গেল প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির জন্য আরও আটকে গেলাম, তবে তখনও ওদের কাজ শেষ হয়নি। আমরা 1.5 ঘন্টা ওদের জন্য বসে থাকলাম। বুথ থেকে বেরোলাম 8:30টার সময়। 8:30টার সময় রওনা দিয়ে বারাসাত নপাড়া থেকে বারাসাত গভর্নমেন্ট কলেজ পর্যন্ত আস্তে আস্তে জ্যামে আটকে আটকে আমরা 1.5 ঘন্টা সময় পার করে ফেললাম। পৌঁছলাম 10টার সময়। তারপর আরসিতে পৌঁছে নির্ধারিত কাউন্টারে আমাদের জিনিসপত্রগুলো জমা দিলাম। আমরা সবাই ছিলাম, আমাদের পিআরও যাবতীয় যা ফর্মালিটিস সেগুলো করে জমা দিল। এখানে এবার একটা নতুন নিয়ম দেখলাম, যেটা আগের লোকসভা ইলেকশনে ছিল না। এই আরসিতে একটা বড় জায়ান্ট স্ক্রিন হয়েছে, সেই স্ক্রিনে বুথ নাম্বার দিয়ে অ্যানাউন্স করা হচ্ছে যে এই বুথের চেকিং হয়ে গেছে, এটা রিলিজ হয়ে গেছে। আগে এই কাউন্টার থেকে রিলিজ দিয়ে দিত, কিন্তু এখন এখানে প্রাথমিক চেকটা করার পর আরেকটা কাউন্টারে পাঠায় এখান থেকে, সেখানে রিচেক হয়, তারপরে কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে। এবারে এই নিয়মটা দেখলাম। তো আমাদের জিনিসপত্র জমা দেওয়া হয়ে গেছে। আমরা এবার অপেক্ষায় রইলাম কখন আমাদের অ্যানাউন্সমেন্ট হবে যে আমাদের বুথ রিলিজড হয়ে গেছে, আমাদের পার্টি। এই যে দেখো জায়ান্ট স্ক্রিন, এখানে এই বুথ নাম্বার দিয়ে উঠছে, এই বুথ রিলিজড। তো আমরা অপেক্ষায় থাকলাম। দেখো আরসিতে বাইরে মুষলধারে বৃষ্টি, আর আরসিতে লোক থই থই। তখনও কিন্তু অনেক বুথের পোলিং পার্টি এসে পৌঁছায়নি। তো আমরা অপেক্ষা করলাম। 30 মিনিট অপেক্ষা করার পর আমরা রিলিজ পেলাম। তারপর যে যার মতো বাড়ি ফিরে গেলাম। তো এই ছিল আমাদের ভোট পর্ব।